তুলিকে নিয়ে এসে জিনিয়ার মুখোশ খুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় শুভ রেডি হতে থাকে এবং মনে মনে বলতে থাকে, যে করেই হোক জিনিয়ার সাথে সুমিতের এঙ্গেজমেন্টের আগে আমাকে তুলিকে নিয়ে এখানে পৌঁছাতেই হবে। ওদিকে দেখা যাবে দেব শুভকে বলবে, আচ্ছা শুভ, তুমি কি করতে চাইছো বলো তো, আমাকে বলো, তুমি তো কোনো কিছু আমাকে বলছোও না। তখন শুভ কিছু না বলে আদি বলে, দেখো শুভ, আমাদের এখন কিন্তু বাঁচতে, তুমি কিন্তু এখন একা নাও, এটা তোমাকে ভাবতে হবে। তখন শুভ বলে, যাক, তুমি আমাদের বাচ্চাটিকে তাহলে মেনে নিয়েছো। আমি তো ভাবলাম তুমি আমাদের বাচ্চার কথা ভুলেই গেছো আর খুশিও হতে পারোনি। তখন আদ্রিত বলে, কি যে বলো না শুভ। তখন শুভ বলে, তোমার আমার ভালোবাসা, আমাদের বাচ্চা, আমি কি করে অখুশি হতে পারি। তখন শুভ বলে যে, না, সেই সবের সময় তো তুমি ছিলে না, তাই আমি ভেবেছিলাম হয়তো তুমি অনেক খুশি হবে, কিন্তু না, আমি সেটা দেখলাম না। আমার মনে হলো যেন তুমি খুশি হতে পারোনি। আমার মনে হচ্ছিল যেন তুমি আমাদের বাচ্চাটাকে মেনে নিতে পারোনি। তখন আদি বলে, কি যে বলো না শুভ, আমাদের সন্তান আর আমি খুশি হব না। তখন আদি বলে, সেটাই তো আমাদের সন্তান, আর সেটা নিয়ে তুমি অবহেলা করতে পারো না, আমি জানি। তখন আদি মনে মনে বলে, মোহনার পেটেও তো আমার সন্তান, কিন্তু আমি তো তাকে অবহেলা করছি। তারপর আদি চলে গেলে শুভ বলে যে, না, আদিকে কিছুই জানানো যাবে না, আমাকে যে করেই হোক খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে হবে, আর পৌঁছাতে হবে, আর সময়ের আগে আসতেও হবে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিও।